আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলমানদের ওয়াদার কতটা দাম হতে পারে তা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সময়টি ছিল ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল। তখন পারস্যের এক প্রদেশের রাজা ছিলেন হরমুজান নামক এক অত্যাচারী রাজা। মুসলমানদের সঙ্গে তার প্রায় লড়াই হতো। লড়াইয়ে পরাজিত হলে সে বিভিন্ন শর্তে সন্ধি করে নিজের রাজ্যে ফিরে যেতেন। পরে আবার সুযোগ পেলেই মুসলমানদের ক্ষতি সাধন করতেন। তার এমন অনৈতিক নীতির ফলে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ দিলেন হরমুজানকে বন্দী করে তার দরবারে হাজির করতে। ইতিমধ্যে এক যুদ্ধে হরমুজান মুসলমানদের হাতে বন্দী হয়। খলিফার হুকুম মতে তাকে বন্দী অবস্থায় খলিফার দরবারে হাজির করা হয়। তখন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লক্ষ্য করে বলেন, আপনি আমাদের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করছেন। আপনার কারণে বারবার আমাদের যুদ্ধে জড়িয়ে পড়তে হচ্ছে, ফলে অসংখ্য মুসলিম সেনাকে অযথা প্রাণ দিতে হচ্ছে, তাদের অর্থ সম্পদ নষ্ট হচ্ছে, আপনি অনেকের ঘরবাড়ি ধ্বংস করছেন, নিরীহ অনেক লোকদের উপর অন্যায় অত্যাচার চালিয়ে যাচ্ছেন। আপনাকে আর সুযোগ দেওয়া যাবে না। আপনার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে আপনার কোনো কথা থাকলে বলতে পারেন। অত্যাচারী রাজাটি ছিল সূক্ষ্ম ও কূটবুদ্ধি সম্পন্ন লোক। সুযোগ পেয়ে তিনি একটি ফন্দি আঁকেন। তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমার প্রচুর পিপাসা পেয়েছে, দয়া করে আমাকে একটু পানি পান করতে দিন। খলিফার নির্দেশে তাকে পানি পান করতে দেওয়া হলো। সুচতুর রাজা পানির পাত্র হাতে নিয়ে ডান বামে তাকাতে লাগলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, কি হলো, আপনি পানি পান করছেন না কেন? প্রশ্ন শুনে অত্যাচারী রাজা জবাব দিল, আমিরুল মুমিনিন, আমার ভয় হচ্ছে যে পানিটুকু পান করার আগেই আমাকে হত্যা করা হবে। তার কথার প্রেক্ষিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি নির্ভয়ে পানি পান করুন। হাতের পানি পান করার পূর্বে আপনাকে হত্যা করা হবে না, এ ব্যাপারে আপনাকে আমি নিশ্চয়তা দিলাম। হরমুজান আমিরুল মুমিনিনের এ কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাত থেকে পানির পাত্রটি মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইঙ্গিত করে বললেন, মহামান্য খলিফা, আপনি বলেছেন হাতের পানিটুকু পান করার আগে আমাকে হত্যা করবেন না। আমি পানি ফেলে দিয়েছি, সে পানি আর পান করব না। ওয়াদা অনুযায়ী আপনি আমাকে আর হত্যা করতে পারবেন না। হরমুজানের এ চালাকির প্রেক্ষিতে মুসলিম সৈনিকরা রেগে গিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনি অনুমতি দিন, আমরা এখনই তার এমন অনৈতিক চালাকির শাস্তি দেই। কিন্তু খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে থামিয়ে দিয়ে বললেন, না, তা হতে পারে না। মুসলমানদের কথার মূল্য অনেক, সুতরাং যে কথা আমি বলে ফেলেছি যে কোনো মূল্যে আমি তা রক্ষা করবই ইনশাআল্লাহ। যেহেতু আমি তাকে বলেছি তার হাতের পানিটুকু পান না করার পূর্বে তাকে আমি হত্যা করব না, সে যখন পানি পান করেনি, সুতরাং বন্দী হরমুজানকে হত্যা করা চলবে না। এ কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হরমুজানকে লক্ষ্য করে বলেন, যান, আপনি মুক্ত, আমার কথার খেলাপ আমি করব না। সুবহানাল্লাহ। কথার কি মূল্য, ওয়াদা পালনের কি অপূর্ব নজির। হরমুজান কল্পনাও করতে পারেনি তিনি এত সহজে মুক্তি লাভ করবেন। রাসূলের প্রিয় সহচর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানুভবতা দেখে তিনি দারুণভাবে প্রভাবিত হলেন। তিনি ভাবলেন,
এই যদি হয় ইসলামের আদর্শ, তবে তার থেকে দূরে থাকা হবে আমার জন্য চরম দুর্ভাগ্যজনক। ইসলামের অতুলনীয় আদর্শ মুগ্ধ হয়ে হরমুজান ইসলাম গ্রহণ করেন। এভাবে যুগে যুগে ইসলামের অতুলনীয় আদর্শের মুগ্ধ হয়ে অসংখ্য মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে অগ্রসর হয়েছেন। বিশ্বব্যাপী ইসলাম ছড়িয়েছে আপন মহিমায়, শক্তির জোরে নয়, ভালোবাসার জোরে।